বলেছি নিশ্চয়। কেমন আছো তুমি? ভালো আছো? জানি আমি ভালো না। আমার কোনোদিন ভাবে ভালো থাকা হবে না বুলা। বুলা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমার সময় হবে না, কথা শোনার সময় বা ধৈর্য কোনোটাই আমার নেই। আমি এখন টেলিফোনটা রাখবো। আশা করি এরপর আর কোনোদিন কখনো আমাকে টেলিফোন করে বিরক্ত করা হবে না। বুলা, অপমান তুমি করবে সহ্য করার ক্ষমতা আমার আছে। তোমার সাথে দেখা হওয়াটা খুব জরুরি। কোথায় কখন কিভাবে দেখা হবে আমার সঙ্গে দেখা করার ইচ্ছে মোটেও তোমার নেই, আমি জানি। কিন্তু আমার আগ্রহটা খুব প্রবল। তোমার সাথে কোথায় কখন দেখা হবে, যদি যে করেই হোক তোমার সাথে আমার কথা হবে, দেখা হবে। না, হবে না। নিজের সম্পর্কে উচ্চ ধারণা থাকা ভালো, তবে এতটা নয়। অপদার্থ, ইতর, আর কখনো যদি আমাকে টেলিফোন করে বিরক্ত করা হয় তাহলে তাহলে স্বপ্নগুলো এলোমেলো করে দিয়া বন্ধু তুমি কোথায়? স্বপ্নগুলো স্বপ্নগুলো হৃদয়ের ব্যথা বোঝাতে পারি, হৃদয়ের ব্যথা বোঝাতে পারি, এই কি ছিল পেলেন না? দেখছি না তো আপনার। চলি তাহলে। তুই পেয়েছো? পাওয়ার কথা নয়। মানে কাউকে জানাইনি। কি আশ্চর্য, কেন? হঠাৎ সবাইকে চমকে দেবো তাই। খুব কস্টলি সারপ্রাইজ। তোর মানে হয়? দেখা হবে আবার। দাঁড়ান সাহেব, দাঁড়ান, দেখি আপনাকে একটা লিফট দেওয়া যায় কিনা। ও থ্যাঙ্কস, ঝামেলার কোনো দরকার নেই। আরে এত লাফাচ্ছ কেন? দাঁড়াও না। ভাইয়া, ভাবি, সরি ভাবি, আমার দেরি হয়ে গেছে। অনেকক্ষণ এসেছো? মানে হঠাৎ বনানি ক্রস করে আসার সময় গাড়ির পেছনের চাকাটা। থাক থাক, এক্সকিউজ পরে দিই। আর গাড়িতে কে কে আছে বল? গাড়িতে শুধু ড্রাইভার। প্লিজ জান আপনারা, আমি বেঁচে যাই। মানে মানে খামা কিছু বিব্রত হওয়া আর বিব্রত করার কোনো মানে নেই। চলি। আবিদিন সাহেব, ঠিকানা টেলিফোন নাম্বার রইলো, যোগাযোগ করবেন কিন্তু অবশ্যই। ও শিওর। ঈশা, আমার নাম্বার ওইটাই আছে। দাঁড়াও, মনে নেই। 432। ও নো নো, 400132। ওকে, 400132। ইয়েস, দ্যাটস রাইট। চলি, খোদা হাফেজ। লাফিও না তো, পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ছোট ভাই কুশল। ও, গ্ল্যাড টু মিট ইউ। আর এই হচ্ছে আমার ননদিনী বুলা তাসমিন, নেনে যাওয়ার কথা তোমার। ও আচ্ছা 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 আচ্ছা, কংগ্রেচুলেশন। কিসের? বুলা এ আরেফিন, আমার বন্ধু। তাহলে আমরা কি দাঁড়িয়ে থাকবো? তাই তো দেখছি। চলুন, হ্যাঁ, লেটস গো। চলো।
চলে যাচ্ছে। আমি আন্টির সাথে কাটাকাটি খেলছি, আমার একটা ছবি তুলবো। এসো। আমাকে কেন? আবুলা উঠো না তো, বসো এখানটায়, বসো। কাটাকাটির ছবি তুলতে গেলে সেই ছবিতে তুমি না থাকলে মানায়? ভাবি ঠাট্টা করো না। ঠাট্টা নয়, ফ্যামিলিতে খেলাটা বেঁচে আছেই তো তোমার জন্য, সুতরাং শেষ ছবিতে তুমি না থাকলে চলবে কি? রিন্টু, তোমার চুলটা ঠিক করো না। তোমাকে তখনই বললাম লাল প্রিন্টের জামাটা পরে এসো, তুমি তো কথাই শুনলে না। ক্যামেরা না কালার ফিল্ম? ইয়েস ম্যাডাম। ও কিছু হবে না, জামাটা তো সুন্দর। আপা আপনি আসুন না, সবাই মিলে ঝিলে উঠে একটাতে। এসো মা। না না, আমি তুলবো না, আমার চেহারা যা ছিঁড়ি হয়েছে। কিচ্ছু হবে না, এসো তো। এসো। দোটা আমি তুলবো না। ছবি তোলা যায়? এখানে আসো তো, আসো। থাক না। আসো না, এইখানটায় তুমি বসো। শোনো ভাবি, তোমার চেহারা কেমন কেমন দেখাচ্ছে সেটা কিন্তু মুখ্য নয়, আসল জিনিস হচ্ছে ক্যামেরা, এবং আমি ক্যামেরাম্যান। আরে না না, শোনো, সারাদিন লেবারের সঙ্গে চেঁচামেচি, ইট কাঠ লোহার হিসাব নিকাশ, এসব করে কি চেহারা ভালো থাকে? বাড়ি বানানো যা ঝামেলা। তোমার বড় ভাই তো চোখ মেলে চেয়েও দেখে না যে কিভাবে বাড়িটা উঠছে। তুমি থাকতে আমার বড় ভাইয়ার ভাবনাটা কি? থাক থাক, আরো তো টিস্পুনি কেটো না, আমি অনেক করেছি, আর ভালো লাগে না। আহা, বিরক্ত হয়েও না, তাহলে তোমার চেহারাটা খারাপ দেখাবে। রেডি সবাই? হাসি, হ্যাঁ, একদম ক্লিয়ার হাসি। দাঁড়ান, হ্যাঁ রেডি, হাসি। আহা, বড় ভাবির হাসিটা যেন একদম মেঘে ঢাকা হাসি মনে হচ্ছে। আরেকটু আরেকটু আরেকটু, হ্যাঁ রেডি, 1 2 3। ছবি উঠবে তো? কি করি? না মানে উঠলে কিছু বলার নেই। ভাবি এসো, খেলাটা শেষ করি। ওহো, হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছি। আমার ফিরিং খেতে না, খেলবো না, আমার একদিনও জিততে পারি না, 3 রাত খালি খেলা কাটবো। এই তুই যদি বারবার হেরে যাস তা আমার কি করার আছে? এই যে ভাবি একবারও পারলো না, তা আমি কি করবো? কেউ তোমার সাথে পারে না দেখেই তো তুমি খালি কাটাকুটি খেলো। রিন্টু, তুই যা তো যা, তুই দেখে ডেকে নিয়ে যা, আমরা সবাই মিলে একটা ছবি তুলবো। যা। ফটোগ্রাফার সাহেব এখন থাক, মা বড় ভাইয়ের সাথে কথা বলছে। ভাবি ভাবি, এই ক্যামেরাটা না আমার ভীষণ পছন্দ হয়েছে। শোনো, তুমি এবার ফিরে গিয়ে ভাইয়াকে পকিয়ে পাকিয়ে আমার জন্য একটা টেলিভিশন পাঠাবে প্লিজ। তোমার ভাইয়াকে পাঠানোর দরকার কি, আমি কিনে পাঠিয়ে দেবো। কত দাম হবে? দিশা, তুমি যে চাকরি এখন করো কত দেয়? আহা ভাবি, চাকরির বেতন এবং মেয়েদের বয়স কত সেটা জিজ্ঞাসা করো না। না মানে নিজেদের মধ্যে তো কত দেয় বলো না, কত দেয়? আমরা তো তোমার টাকা পয়সা কেড়ে নেওয়ার জন্য বিদেশ পর্যন্ত দৌড়াবো না। থাক না ভাবি। আহা, তাতে কি হয়েছে, আমরা তো পর না। কি বলো? 17,000 টাকা। 17,000 টাকা? ওদেশে খুব কম বেতনের চাকরি। ভাবছি এবার ফিরে গিয়ে চাকরিটা বদলাতে হবে। ও তা রফিক এখন কত পাচ্ছে? নিশ্চয়ই 30-40 হাজারের নিচে না? টাকা পয়সা জমিয়ে ফেলেছো? একটা জমি জমার ব্যবস্থা এবার করে যাও। তবে পাবে কিনা সন্দেহ, ঢাকা শহরে তো আজকাল ছাদও বিক্রি হয়। আমি তো অনেক ঠেলে ঠুলে জমিটা কিনেছি, ও তো রাজি হয়নি, আমি জোর জার করে, তা না হলে কি আর ওর মরতে খুলে তো। ভাবি ঠিক, তুমি এইরকম ভাবে থাকো। হ্যাঁ, জাস্ট তোমার এই এক্সপ্রেশনটা আমি একটা ছবি নেবো। আরে না না না, এখন আর ছবি তুলবো না প্লিজ, এখন বাড়ি যাবো। কই রিন্টু, রিন্টু তো বাবাকে ডেকে আন না। পারবো না, তুমি যাও। আরে পারবো না, তুমি যাও, সব কথাতেই পারবো না। বেয়াদব মেয়ে, অকম্মা বাপের অকম্মা মেয়ে কোথাকার। এই যে ভাবি, তুমি আবার হেরেছো। সে আর নতুন কি, দয়া করে আবার খেলতে বলো না। না, মাফ করে দিলাম। আসলে তোমরা যত যাই বলো না কেন, আমার ফেভারিট ফার্স্ট টাইম হচ্ছে এই কাটা কুটি। এই যে মিস কাটাকুটি
ছেলেটাকে আমিও দেখেছি, ভালো ছেলে, শিক্ষিত, রুচিবান, মার্জিত, একটা ইন্ডাস্ট্রি আছে, আর একটা করার চেষ্টা করছে। ছোট্ট ফ্যামিলি, বাবা নেই, মা আর ছোট একটা ভাই। বুলাকে দেখেছে? হ্যাঁ, খুব পছন্দ করেছে। ওরাই তো প্রথম দেখে টেকে সব পছন্দ করে গেছে। তোমার বড় ভাইকে বলেছিল, তো আমাদের বাসা থেকে সবাই গেল মহিলা সমিতিতে নাটক দেখতে। সেখানে ছেলের মা সহ সবাই এসে বুলাকে ভালো করে দেখে গেছে। বুলাকে অবশ্য কিছু বলা হয়নি। আপনি ছেলেকে দেখলেন মানে ও পক্ষ কি আমাদের বাসায় এসেছিল? না, ওসব করার সাহস পাইনি। তোমার বড় ভাই তার বাসায় ছেলেকে দাওয়াত করে খাইয়েছে, আমিও গিয়েছিলাম, সেখানেই ছেলেকে দেখলাম। তো ছেলেকে দেখে পছন্দ করেছি শুনে ওরা খুব তাড়া দিচ্ছে। তাই বলেছি মেজো ছেলে বিদেশে, তাকে লেখা হয়েছে, সে আসুক, তারপর ফাইনালি ভেবে চিন্তে কিছু একটা করা যাবে। তো তুমি এসেছো, এখন দেখে শুনে একটা ব্যবস্থা করো। বুড়ো হয়েছি, কখন কি হয়ে টুয়ে যায়। আমরা চললাম ভাই, তুমি ঈশাকে নিয়ে কাল কিংবা পরশু একবার সময়কে আমাদের বাসায় এসো, কেমন? হ্যাঁ রে, রিন্টু কোথায়? চাচি এসেছে, ওর কি আর বাসায় মন থেকে করার জন্য রয়ে গেল? হ্যাঁ, মেয়েটা দিন দিন ভিঙ্গি হচ্ছে আর আসপর্দা বেড়ে যাচ্ছে। বাপের আশকরা পেয়ে মেয়েটা এমন হয়ে যাচ্ছে। তা রকিব, তুই যদি বলিস তো আনিসকে আমার বাসায় ডাকি, তুই আর ইসে মিলে দেখে শুনে দিনক্ষণ একটু ঠিকঠাক করে ফেলা যাবে। হ্যাঁ, তাই করো। মা কি বলো? মা কি ছেলেটাকে দেখেছো? মা তো খুব পছন্দ হয়েছে। আচ্ছা, তাহলে একটা কাজ করি, কালকে অবশ্যই আমার একটু ঝামেলা আছে, এই পরশুদিন সন্ধ্যের পরে আনিসকে আমার বাসায় ডাকি। হ্যালো, ক্যাপ্রিকন, আনিস আক্তার স্পিকিং। হ্যালো, জি জি, সালাম আলাইকুম। ভাইয়া কেমন আছেন? ভাবি কেমন? আব্বা আম্মা বাড়ি সবাই ভালো? জি আমি আছি, ভালোই একরকম আছি। জি, খবর আছে, একটা মোটামুটি খবর আছে, ভালোই খবর। ওই যে একটা ব্যবসার কথা বলেছিলাম না, ইন্ডাস্ট্রির কথা চিন্তা ভাবনা করছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওটা লোন স্যাংশন করেছে গতকালকে। জি জি। আচ্ছা শোনেন, মা বলছিলেন আপনাদের কথা, যে বলছিলেন অনেকদিন আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না, কেমন আছেন আপনারা? আচ্ছা, আপনার এক ভাই ভাবি ভিয়েনা থেকে আসার কথা ছিল, ওরা কি এসছেন? ও এসছেন, আসছেন কবে? ও আচ্ছা আচ্ছা, আগামীকাল সন্ধ্যাবেলায়? একটু ধরতে হবে, একটু ধরুন। ওকে, জাস্ট এ মিনিট। হ্যালো হ্যালো মা, আমি মা, হাবিব সাহেব ফোন করেছেন লালমাটিয়া থেকে, বলছিলেন আমাদের কথা। আর মা শোনো, ওনার এক ভাই ভাবি ভিয়েনা থেকে আসার কথা ছিল না, ওনারা এসে গেছেন। হ্যাঁ, তো উনি বলছিলেন যে আগামীকাল সন্ধ্যা ওনাদের বাড়িতে যেতে। জি, বলছিলেন যে কিছু একটা বলতে চান। হ্যাঁ, আমিও মনে করছি মা, ঠিক তাই। জি জি, তো তুমি এক কাজ করো মা, তুমি এখনই ছোট মামাকে একটা টেলিফোন করে দাও, মামাকে। ঠিক আছে মা, রাখি। হাবিব সাহেব, সরি আপনাকে অনেকক্ষণ হোল্ড করে রাখলাম, ভেরি সরি। তাহলে ওই কথাই থাকলো। জি জি, শোনেন, আমার ছোট মামা আসবেন আগামীকালকে। ওকে, থ্যাংক ইউ ফর কলিং। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বি, কংগ্রেচুলেশন। আচ্ছা, কিসের জন্য কংগ্রেচুলেশন বলবে তো? সেদিন এয়ারপোর্টে তোমার সেই বন্ধু হঠাৎ বললো কংগ্রেচুলেশন, মানেটা কি? মানে বসো বলছি, মানে মিস্টার আনিস আক্তার উচ্চতা
5'11" একটু বেশি, স্বাস্থ্য মাঝারি, গাত্রবর্ণ উজ্জ্বল, অত্যন্ত সুদর্শন, মেয়ে পটানোর চেহারা, মেয়েদের সম্মান করতে জানে, কথাবার্তায় মাপা, ঝকঝকে আচরণ, পোশাকে সুরুচি, শোভ করা টেন্ডেন্সি একটুও নেই, পুরো মাত্রায় শিক্ষিত, যাকে বলে মার্জিত, ভদ্র, বিনয়ী ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মোট কথা 100-র মধ্যে 99 না যায় চোখ বুঝে। 1 মার্ক কাটা গেল আশঙ্কায়, মানে এ ধরনের ছেলেদের কেউ কেউ একটু একটু বোনাটা হয়ে থাকে। এতগুলোর মধ্যে ওই দোষ কর্তব্যের মধ্যে পড়ে না। তুমি নিশ্চিন্ত থাকো ননদিনী বুলাত আসমিন, আমরা আনন্দিত, আমরা কবুল। এখন তোমার মতটা জানতে বাকি রয়ে গেছে শুধু, কি গিট্টু ফুটি কোথাও আছে কি নেই? অনেকক্ষণ আবল তাবল বকেছি। আবল তাবল? হ্যাঁ, এসবের মানে কি? মানে ওর চুরিটার বিয়া তোরে দেখে আসি না, গান শুনে বহুত ফার্স্ট কিলার গান। তুই এই নোটটা ওই মাইকেলের দিয়ে কবি ওইখানে জন্মে জানি এই গান না থামায়, থামাইলে এই সবার কাছ থেকে লোকটা কায়রা নেবে। হ্যাঁ, যা। গেছি। আচ্ছা, এইবার ক আমার বউ কি করলো? বয়ফ্রেন্ড রে ধরে কান্নাকাটি করলো, তারপর চাপটা ধরে কইল তোমার ছাড়া আমি বাঁচব না, কইছে না? এই মিথ্যে বলবি না। তুই কি আমার দলে না আমার বউর দলে? তুই আমার দলে। হ্যাঁ, তুই আমার দোস্ত না, আমার জানি তো। আমার বউ আমার ডিভোর্স দিব কইল, ওরা কেউ কিছু কইতে পারলি না। ও বাপের অনেক টাকা, তার মায়া বিয়ে করছি কি কেনা গোলাম হয়েছি নাকি? এয়ারপোর্ট কেন গেছি? হ্যাঁ, কেন গেছিলে? বাহ, কেন যাবো না? কেন যাবে? তোর স্ত্রী সেই সূত্রে আমাদের বন্ধু, দেশ ছেড়ে চলে যাচ্ছে। যার নামে যাক, কিসের স্ত্রী? ও তো আমার ডিভোর্স দেবে বলে। হ্যাঁ, সে কথা এয়ারপোর্টে বলেছে, পৌঁছে দিয়ে ইমিডিয়েটলি পাঠিয়ে দেবে। আমি সারা কেয়ার করি নাকি যাই? ও তো ওই ছেলেটাকে বিয়ে করবে, কি জানো নাম? জনি। বাজে কথা বলিস না তো। জনি এয়ারপোর্টে যায় না? কেন যাবে না? 100 বার যাবে। ওর বাবা মা ভাই বোনরাও গিয়েছিল, ওদের পরিবারের সাথে একটা ঘনিষ্ঠতা আছে, সুতরাং 100 বার যাবে। দেখ মুকুল, স্টুপিডিটির একটা সীমা থাকে। তুই সবকিছু ছাড়িয়ে গেছিস, যা হয়েছে সবকিছুর জন্য এক দায়ী তুই। মিমিকে আমি এতটুকু দোষ দেই না, এছাড়া তার কি বা করার ছিল? সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে হলেও সব সয়েও মাটি কামড়ে পড়ে থাকে। তাদের জীবন একটাই, এক বৃত্তে আবদ্ধ থাকা তাদের নিয়তি। কিন্তু মিমিদের তো বৃত্ত ভাঙার ক্ষমতা আছে, সুতরাং জীবনের সবচেয়ে বড় ভুল তুই লোভ করেছিলি। প্রকৃত ভালোবাসাকে তুই পায়ে ঠেলেছিস, তারও একটা অভিশাপ আছে। মিমির সঙ্গে তোর বিরাট একটা ব্যবধান ছিল মুকুল, লোভ আর মোহ সে ব্যবধান বুঝতে দেয়নি। তোর দৃষ্টিভঙ্গি আর মিমিটা কখনোই এক ছিল না। দুই প্রেক্ষিতে দুজন মানুষ গড়ে উঠলে কখনো এক না। তবু আমি বলবো, মেয়েটা আপ্রাণ চেষ্টা করেছে শেষ মুহূর্ত পর্যন্ত। তোকে সে নিজে পছন্দ করে বিয়ে করেছিল, সুতরাং বাবা মার কাছে সে হারতে চায়নি। শেষ দিকে অবশ্য ভালোবাসার চাইতে ওর জিতে থাকার জেদটাই বড় হয়ে উঠেছিল। খুবই স্বাভাবিক,
মুকুল, ভালোবাসায় ঈর্ষা থাকবে অবশ্যই, তবে সন্দেহ বস্তুটি ভালোবাসার এক তিলও অবশিষ্ট রাখে না। ব্যাপারটা আশা করি আবার বুঝবে। আর বুঝে লাভ। জানিস মুকুল, সেদিন একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। এয়ারপোর্টে কেন যেন বুলাও গিয়েছিল। শুনছিস মুকুল? বুলা না না, 20-25 দিনের কমে তো সুট ডেলিভারি দেবেই না। বাবা, এই আমার একটা খুব ভালো টেইলার মাস্টার জানা আছে। না না, যেন তোরা ধর্মের দোকানে দিয়ে তো সুটটা নষ্ট করার কোনো মানে হয় না। আমাদের তো বেছে বেছে ভালো দোকানে দেওয়া হোক। তা অবশ্য ঠিক। তাহলে তুই এক কাজ কর, তুই যে দোকানে দিতে চাস ওখানে যে দিয়ে আসিস, আমি না হয় ওই আনিসকে সাথে নিয়ে মাপটা দিয়ে আসবো। ঠিক আছে, আজকালের মধ্যেই ব্যাপারটা চুকিয়ে ফেলো। দেরি হলে শেষকালে তাড়াহুড়া পড়ে যাবে না। এ নিয়ে আপনাকে ভাবতে হবে না বাবা। মেজো বৌমা, এই সাজগোজের জন্য ওই মেকআপ টেকআপ কেনাকাটার ব্যাপারে তো বেশ ঝামেলা হয়ে যাবে। তুমি তো জানো না, এখন এখানে বিদেশি জিনিসপত্র সব বন্ধ করে দিয়েছে। কে বলেছে বাবা? পয়সা দিলে সবকিছু তো পাওয়া যাচ্ছে। কসমেটিক্স যা যা লাগবে সব গুছিয়ে নিয়েছি। ও বাহ, তাহলে তো কোনো চিন্তাই নেই। এবার গহনাগুলো এই যে আমি নিয়ে আসছি। আমার গয়নাগাটি কথা উঠে আমার জন্য বলেছিল না, বললো যে বাড়ি বানাতে টাকা লেগেছিল, সব বিক্রি করে পেয়েছে। কি যে বলো, তোমার গয়নার কথা বলবে কেন? বলা তো যায় না, সাবধানের মান নেই। আর খরচাপাতির কথা উঠলে আবার দিন দরিয়া হয়ে যেও না। এখনো অনেক কিছু কাজ বাকি, ছাদ ঢালাই, তারপর জানলা দরজা, মোজা টাইলস, বাথরুম সেটিং সব কিছু বাকি। বাড়ি তৈরি করা তো সোজা ব্যাপার নয়। আমার ক্ষমতা না থাকলে তোমার মুরুদে কুলোতো না। কিসের মধ্যে যে কি বলো তুমি? আমি ঠিকই বলি, তুমি তর্ক করবে না, ঠিক থাকো। মেজো বৌমা, তুমি তো আধুনিক মানুষ, এই গহনার ডিজাইন টিজাইন গুলি কিরকম হবে সে বাবা, হ্যাঁ, তো বিশেষ গহনা পড়ে না, তো গহনা পড়ার অভ্যেসই নেই। হ্যাঁ, বুলার নিজের পছন্দ করে নিজের জিনিস নিয়ে আসলে ভালো হয়। তুমি থামো তো, কথা বলে ওর বিয়ের গয়না নিজে পছন্দ করবে, তাহলে কথা হলো। কিন্তু বাবা আজকাল এসব বড় বৌমা, জি বাবা, এদিকে তুমি তো চুপচাপ কেন? জি মানে মানে বসো। ব্যাস বুলা, তোর গহনার 12টা বাজলো। পড়ার মতো আর একটু হবে না, সব সিন্ধুকে তুলে রেখো। যাকে বলে গুদাম যা ছুরি, সিন্ধুক যাক গহনা। আমি গয়না পরবই না, ভালো লাগে না। তাহলে ব্যাকডোর দিয়ে আমাকে 2-4খানা দিয়ে দিস, বেচে কয়েকদিন ফুর্তি বার্তা করা যাবে। এই তো বাড়ির ভিতরে এসেছে আপনি? গেলি এখান থেকে। আয় জায়গা বিকেলে নাস্তা করেছিস? তোকে চা দিতে ভুলে গেছিলাম, নে চা খা। তো তুমি কষ্ট করে নিলে কেন? ঈর্ষা কোথায়? বৌমা রান্নাঘর থেকে সকালবেলা থেকে অনেক করেছে, ঘেমে নে কালিঝুলি মেখে সে কি অবস্থা। ছেলে মানুষ, অভ্যেস নেই, বেরোতে চায় না, আমি জোর করে বার করে দিয়েছি। নাও ওষুধ নাও, অম্বলে। রকিবকে 1 গ্লাস দুধ দিলে পারতে। না বাবা, চাই ভালো। বাবা, হ্যাঁ, আত্মীয় স্বজন আমাদের সব ভাই বোন মিলিয়ে লিস্ট তো সে অনেক বড় হয়ে গেল, 475 জনের মতো। ওটাকে 3.5 নামিয়ে আনো। কাকে বাদ দিয়ে কাকে নিবে? শেষে দেখো ছোট বোনটার বিয়েতে যেন 5 জনের 5 কথা না বলে। হ্যাঁ, ওরা আবার মতো বিস্তর টাকা রয়েছে তো, যত খুশি দাওয়াত দিয়ে বেড়াও। আহা, আমি কি উড়ানোর কথা বলছি? আমি বলছি থাক, আর বলতে হবে না, বুঝেছি। তুই যাও তো এখান থেকে, সব গোলমাল করে দিচ্ছি। তুই ঠান্ডা মতো ভাবতে দাও। দেখেছিস দেখেছিস ওকে, তোর বাবার ব্যবহারটা দেখেছিস? আমি যেন এবারে কেউ না, কাজ করার দাসী বান্ধি, সারাটা জীবন এসব শুয়ে গেলাম। যে ছেলে মানুষ করেন আপনারা, আমরা বড় হয়েছি, দুজন দুজনকে বসতে শেখেন, দেখে আমরাও শান্তি পাই। তুমি কি মনে করেছো তোমার মা আমার উপর রাগ করেছে?
ও কিছু না, কিছুক্ষণ পর দেখবে আমার বুকের ব্যথা মালিশটা নিয়ে ঠিক হাজির হয়েছে। আমাদের স্বভাবটাই এইরকম, এটাই স্বাভাবিক। তোমরা এই যুগের ছেলে মেয়ে নিজেদের খুশি মতো সব তৈরি করছো, করবে, পুরনো আচার মেনে নিতে একটু খারাপ লাগে বইকে। ভালো আছে? বাকি সবাই ভালো? জি, আপনি কেমন আছেন? তো ঠিক আছে তাহলে। আমি তো ভেবেছিলাম তোমরা এখন কোথায়, মানে আমি তো জানতাম ঢাকায় বাড়ি করছিল। তো বকুল ভাই, আমার জরুরি একটা কাজ আছে, আমি একটু যাই, পরে একদিন আমার। হ্যাঁ, একটু আগে একটা ছেলে কিছু ছবি ডেলিভারি নিয়ে গেল, অর্ডার শিখতে পারতো। কি দরকার আমাকে বলুন? না মানে আমার খুব পুরনো বন্ধু, তো অনেকদিন পর দেখা, যাওয়ার সময় দেখি ছবিটা ফেলে রেখে গেছে। তো ঠিকানা বা টেলিফোন নাম্বারটা বোধহয় আমার, মানে বুলারও হতে পারে, আমাকে কি ফোন করছে? হ্যালো, কে বলছেন? কত নাম্বার চান? সরি, রং নাম্বার। রং নাম্বার? নাম্বারটা পেলে কোথায়? কি বিবি করছো? কার সাথে দেখা হয়েছে বললে না? না, তোমরা চিনবে না। হন্তদন্ত হয়ে এলে। হ্যালো, ফোনটা নামিয়ে আসলে? না মানে ওই আবার বোধ হয় সে রং নাম্বার। বোধহয় আবার কি? নাও তো হতে পারে। হ্যালো, উঠে রাখো না ফোনটা। না না, আমি জানি রং নাম্বার। আহা, ধরো না ফোন। আহা, শোনো, কে কি কোথা থেকে কি দরকারে টেলিফোন করেছে এগুলো সব জেনে নেবে। আর আমাদের নাম্বারটা বললে আপনি হ্যাঁ বলুন। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি মানে আমার নাম আনিস আক্তার। কাকে চাই? এখানে কি ঈশ্বর ভাবি আছেন? বলছি, আপনি? সালাম আলাইকুম ভাবি। ভাবি কেমন আছেন? আপনি আমাকে চিনতে পেরেছেন? চেষ্টা তো করবেন। জুরু সাহেব, বিয়ের ভাবনা কি মাথার মগজ পর্যন্ত শুকিয়ে গেছে? নিজেই নিজের নাম বলে তারপর বলছেন চিনতে পারছি কিনা। তাই নিজের নাম বলে ফেলেছি নাকি ভাবি? হ্যাঁ, সরি, ভেরি সরি। হ্যালো, হোল্ড দ্য মিনিট প্লিজ। কি? আহা, কথা বলি দেখো। হ্যালো। হ্যালো, কে? আমি চিনি না। হ্যালো, আপনার বুবুকে দিয়েছিলাম। এত আনারি। কি করছিলাম? এই বুলার সাথে কাটাকুটি খেলছিলাম। কাটাকুটি বুলের ফেভারিট পাস টাইম, ঠিক রাখবেন। ব্যবসা বাদ দিয়ে পরে সারাক্ষণ উঠেই খেলতে হবে। কি কথা বলতেছেন? আপনি তো দারুণ নির্লজ্জনক সাহেব। আমি একটা গুরুজন মানুষ, আমাকে সামনে রেখে এইভাবে? দাঁড়ান, দিচ্ছি।
থেকে আমি ভাবি বলছি আমি কেমন আছেন? ভাবি চিকিৎসা কেমন আছে বলো। না সরি, ভালো। কি খুব নার্ভাস? হ্যাঁ, ভয় পাচ্ছেন কেন? আমি ডাকাত নাকি? চুপ কেন? ভাবি প্রম না করলে কথা বলেন না বুঝি? আরে সাহেব, আমি তো আর জলদস্যু না যে আপনাকে এসে লুট করে নিয়ে যাব। আমি ভাবলাম কি জানেন, এলাম দেখলাম জয় করে নিয়ে যাবো, বাস। না তো ভাবি কি সব বলে, খবরদার। এভাবে গোয়ারের মতো দিন যাপন করিস, নিজের অনেক ক্ষতি তো করেছিস, এবার কি সামনে চলতে শেখ। সামনে নতুন ভাবনাটা বাদ দে। বোলার সাথে দেখা করাটা জরুরি। আমি ওর কাছে মাপ চাইবো, খুব ভালো মেয়ে, মাফ করে দেবে। কোনো দরকার আছে? যখন মাপ চাওয়া উচিত ছিল তখন তো লুকিয়ে তার কাছ থেকে দূরে সরে এসেছিলি স্বার্থপরের মতো। মিমি তো সবকিছুর জন্য দায়ী। আমি তো ভেবেছিলাম ও আমাকে বিয়ে করতে রাজি হবে, ওরা বিয়ের কথা উঠতে রাজি হয়ে গেল। তা আমি কি করবো? এতেই প্রমাণিত হয় মেয়েটি ভালো ছিল এবং তোকে সত্যি সত্যি ভালোবাসত, যেমন বাসত ভুলা। ভুলা আমাকে জান দিয়ে ভালো, লোভে পড়ে মোহের বসে তাকেও বিচ্ছে করলি, শেষমেশ মিমিকে। না, মিমিকে আমি বিট্রে করিনি, আমি তোকে চলে যেতে বলিনি। নিজের ইচ্ছা তো সে যায়নি, ইচ্ছে করলে তো সে অনেক আগেই চলে যেতে পারত। পুরো ফ্যামিলি যখন বাইরে চলে গেল তখন সে একলা এদেশে পড়ে থাকি, সেটা শুধু তোরই জন্য। ওর বাবার মতো যে আমার অঢেল টাকা নেই সে কথাটা আগে খেয়াল হয়নি। টাকা? টাকার কথা কি জন্য বলছিস? ওর অনেক টাকা, তো এগোতে তোকে কোনদিন বলেছে? কই, আমরা তো শুনিনি। ওর যদি অনেক টাকাই দরকার হতো তাহলে তোকে কেন সে পছন্দ করে বিয়ে করতে গেল? আসলে কি জানিস, তুই ভীষণ স্বেচ্ছাচারী, নিজের ভুল ত্রুটি কখনো স্বীকার করিস না এবং ভীষণ সন্দেহ তো। আমি শিওর ওই জনির সঙ্গে ওর একটা শিওর আমাকে গোপন করে সে অনেক কিছু। তুই তোকে গোপন করে অনেক কিছু করতি এবং করেছিস। তুই যখন মিমিকে কোনো কিছু জমা খরচ দিসনি, কেন আশা করিস মিমি তোকে জমা খরচ টিচার নিকে দিয়ে চলবে? গোপনীয়তা এইভাবে ক্রমশ সম্পর্কে আসন গেড়ে বসে যায়, পরস্পর পরস্পর সম্পর্কে আড়ি পায়, পেছনের দরজা দিয়ে পায়ে পায়ে সর্বনাশ ঢুকে পড়ে। যা হয়েছে ঠিক তোর বেলা। একটা প্রশ্নের উত্তর তুই শুধু আমাকে দে, তুই যে বুলাকে ভালোবাসতিস মিমি সেটা জানে না জানতো? ভ্রান্ত করেছিলি তোর জীবনে এক এবং অদ্বিতীয় নারী মিমি, তাই করিসনি? যাবে যা, অনেক বক্তৃতা ছাড়া কিছু মনে করিস না। শুধু একটা অনুরোধ, বুলার সাথে দেখা করার ভাবনাটা ঝেড়ে ফেলে দয়া করে। 2-3 বছরের মেয়েটা অনেক কিছু ভুলে গেল। ব্যর্থতা, গ্লানি প্রতিটা মানুষ ভুলতে চায়। পুনরায় পুরনো ঘায়ে কাঁটার খোঁচা দিয়ে তাকে রক্তাক্ত করে তো লাভটা কি বল? সেদিন রকিব দুধ হয় একটু মন খারাপ করেছে। কোন দিন? ওই যে সেদিন তোমাকে একটু কড়া ব্যবহার করলাম। এমন ভাবে বলছো একদিনই হঠাৎ করে ফেলেছ। সেই সংসারে আসার পর থেকে তোমার দাসীবান্দির মতো হুকুম মেনে চলা ছাড়া নিজের ইচ্ছা অনিচ্ছার মূল্য পায়নি কোনোদিন। সংসারের ভালো মন্দটাই আসল কথা।
তোমার ইচ্ছা অনিচ্ছা আবার কোন জিনিস? আসতে বলো, ছেলেরা আছে, ছেলের বউ আছে, গরম মেজাজ ছাড়া যেন কথা বলতে পারে না। চোখের সামনে ছেলে ছেলের বউকে দেখো না, কি সুন্দর আচার আচরণ। ছেলে ছেলের বউ, আমরা বাবা মা, পার্থক্য রয়েছে না? আমি খাই সিগারেট, আমার বাবা খেতেন গড়গড়া, সেটা অভ্যাস। এই যে তোমাকে আমি ধমক করে কথা বলি, ছেলে বউকে তা বলবো না, তোমাকে বলি, এটা অভ্যাস। তা তুমি যে এতে কিছু মনে করো, এবার অভ্যাসটা ত্যাগ করো, ছেলেরা যথেষ্ট বড় হয়েছে। হ্যাঁ তাই, কথাটা আমিও খুব ভেবেছি বুঝলে। মানে ওই যে রকিব যখন কথাটা বললো, বাবা হ্যাঁ কার্ডগুলো তো ছাপতে দেওয়া দরকার, সময় হাতে খুব কম। আপনি গেস্ট লিস্টটা তৈরি করেছেন? মানে কতগুলো কার্ড ছাপানো হবে? এই 300 350। তুমি কি বলো? তোমার যা ইচ্ছা তাই করো। আহা, তোমার তো একটা মতামত আছে নাকি? বাবা, হ্যাঁ, অতিথি নিয়ন্ত্রণ আবার আইন আছে একটা। সেটা ম্যানেজ করা যাবে। মা, ঈশা ফেরিলি এখনো মার্কেট থেকে? না, ভুলা কোথায় মা? ওর ঘরে ওর এক বান্ধবী এসছে, গল্প করছে। রকি, বাইরে কথা আছে। বল শুনি। বাইরে কথা আছে। বল শুনি। কি বলবো? কেমন দেখতে? শুনেছি রাজপুত্রের মতো চেহারা, ডিম। মানে আমি ভালো করে দেখিনি তো, মানে আমি কি তখন জানতাম? বড় ভাইয়ের সাথে নাটক দেখতে গেছি, তখন পরিচয় হলো। আমি ভেবেছি বড় ভাইয়ের পরিচিত কেউ হবে হয়তো। তারপর আমাকে জিজ্ঞেস করলো নাটকটা আগে দেখেননি? আমি মাথা নাড়লাম না। তারপর বড় ভাইয়া, ভাবি আর কুশল টিকিটের জন্য ওদিকে গেল, আমি ভিড় দেখছিলাম। হঠাৎ শুনি আপনি কি খুব কিপ্টে, মানে কথা খুব কম খরচ করেন। চমকে তাকিয়ে দেখি উমা আমাকে। ভদ্রলোক বেশ মজা করে কথা বলেন তো। হ্যাঁ, কণ্ঠস্বরটা খুব চমৎকার। তাই ফোনে শুনলে তুইও পাগল হয়ে যাবি। এর মধ্যে ফোনেও কথা হয়েছে? উমা, হবে না? যা লজ্জা পেয়েছিলাম না আমি, প্রথমে তো কথাই বলতে পারিনি। ভাবি জোর করে, বল না বল না, কি কি কথা হয়েছে? না প্লিজ বল না। কথাটা তেমন কিছু না। এই নে, এখানে 1012 টাকা আছে। টাকা? কিসের টাকা? আহা, বিয়েতে খরচপাতি আছে না? আছে তো, তোমার কাছে রাখো, তুমি খরচ করো। না, অসুবিধা আছে। অসুবিধা? কিসের অসুবিধা? আহা, টাকাটা তো হাতে নিত, দেয়ালের তো চোখ আছে। আর একটা কথা বলি তোকে, শোন। এই এটার কথা, মানে এই টাকার কথা, হ্যাঁ, তোর ভাবিকে বলার দরকার নেই। মানে বুঝলি তো, একটু হিসেবি, মানে ভেরি প্র্যাকটিক্যাল। ছোট বোনটার বিয়ে, আমার তো একটা দায়িত্ব আছে। যাকে আরো যদি বেশি লাগে তো মুখ ফুটে বলার দরকার নেই, ইশারা করিস, বুঝলি? টাকাটা তুমি বাবার কাছে দিলেই পার। হ্যাঁ, তা পারতাম, কিন্তু বাবা বুড়ো মানুষ, কখন কি কার সামনে বলে ফেলে ঠিক নেই তো। আবার তোর ভাবি শুনলে আমার একটু অসুবিধা আছে। তুই বিয়ে শাদী করেছিস, বুঝিস তো, সংসারে এসব ঝামেলা যত এড়িয়ে চলা যায় ততই মঙ্গল। তুই ধর না প্লিজ। কিসে ভাবিটা কখন যে আসবে? কি রে, কি ব্যাপার? রিয়া, তুই ধর না। সে হতে পারে। সে? হ্যালো জি, কাকে চাচ্ছেন? কে বলছেন? জাস্ট প্লিজ। এই ঈশা ভাবিকে চাইছেন? ভদ্রলোকের নাম আরিফিন। আরিফিন? দেখুন। হ্যালো জি, ভাবি তো বাসায় নেই, আমি বুলা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার শুনেছি। এয়ারপোর্টে দেখা হয়েছিল, পরিচয় হয়েছিল। জি ভালো, আপনি কেমন আছেন? রকিব ভাই আছে, দেব? ভাইয়া তোমার ফোন আসছে, একটু ধরুন। কে? আরিফিন। আরে আরিফিন কে? আরিফিন সাহেব অথবা আরিফিন ভাই বল। সরি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? আমরা? আরে ভাই, ব্যস্ততার মধ্যে কেটে যাচ্ছে কোন রকম। আরে আপনি আসবেন বলেছিলেন, কই এলেন না তো একেবারে। না না না, হিংসা করে খাতির যত কম করব না, আপনি চলে আসুন, বেশ মজা হবে, আসুন না একদিন। আরে ভাই, ব্যস্ততার মধ্যে আছি। হ্যাঁ হ্যাঁ, এই মাসে শেষের দিকে।
দাওয়াত অবশ্যই পাবেন। কি না না, ঈশা তো কম করেও 4-5 বার আপনাকে ফোন করেছিল, আপনি মেসেজ পাননি? হ্যাঁ কি হলো এত চেঁচামেচি কিসে? কার ফোন? আরে লাকি ম্যান, এই তো। হ্যাঁ হ্যাঁ, ঈশা সময় মতো হাজির। নিন কথা বলুন। আরিফিন। হ্যালো, কি বললো? আসবে? কবে আসবে? 2-3 দিনের মধ্যে। আমার বিশ্বাস হয় না। কেন? যা বলে তা সবসময় করে এমন প্রমাণ খুব কমই পাওয়া যায়। সব নিজের খেয়াল খুশি মতো। হঠাৎ ইচ্ছে হলো আজ সন্ধ্যা হয়তো বাসায় এসে বলবে চমকে দিতে এলাম, তারপরে তো মাসখানেক টিকিটিও দেখা যাবে না। দেখো এই সেদিন এলো মাত্র, একদিন পরে বাড়ির সবাইকে বললো রাঙামাটি যাচ্ছি, ব্যাস হুট করে রওনা হয়ে গেল। কোথায় গেল, কি বৃত্তান্ত, কেউ কিছু জানে না। মানে হয় সিনেমা নাটকে এরকম বিরোহী নায়কের দেখা মেলে মাঝে মাঝে। ইনি কি তার দলে নাকি? সানাউল আরিফিনের আবার বিরহ, ওর ওকে জীবনও ছবে না। এর জন্য আমাদের ঈশা আহমেদের মৃদু দুঃখ টুক্ষ আছে নাকি? ফাজিল করে না তো বলছি, ঘরে সব ছোট ছোট ভাই বোন আছে, সবার সামনে জব্দ সে বিয়ে। শোনো, আমি যা বলছিলাম না, তুমি যা বলছিলে শোনো, ভদ্রলোকের বয়স বেড়েছে ঠিকই, কিন্তু বুদ্ধির বয়স একটুও বাড়েনি। এই যে বিদেশ থেকে আসলেন এতদিন পরে, ওই যে সেদিনের কথা কি না, বাড়িতে জানাবেন না, সারপ্রাইজ দেবে, কোনো মানে হয়? আরিফিনের একটা বোন আছে, তাই নাকি? যা সুন্দর দেখতে, দেখলে চোখ ফেরানো যায় না। টানা টানা চোখ, একটু ঘোলাটে, দুধে আলতা গায়ের রং। বাস বাস বাস, আমি রাজি। অসভ্য, এই ছোট লোক। আরে আমার জন্য না, আমার জন্য। ওই যে কুশল, আরে আমার তো মনেই ছিল না। কুশলের তো আবার অসুবিধা আছে, সরি। কিসের অসুবিধা? ওই যে বললে টোন, বোন টোন। টোন মানে? টোন মানে ওই যে তুমি একটু আগে বললে না, এই ঘরে ভাই বোন এবং টোন আছে। তোরা ফাজিল। কুশল, কিরে কুশল, টোন যদি রাজি থাকে তো বল, বুলার সাথে একবারে। কি হলো? কি হলো? ইয়ে মানে কি হয়েছে ভাইয়া, বুঝলে কি হয়েছে? না কিছু না, কিছু না। অর্ধেক কথা বলে তারপরে আবার বলে কিছু না। যা মজা পেয়েছিল আমি। টোন তো লাল নীল বেগুনি একেবারে। যা কিরে কুশল, কি হয়েছে রে? কদিন যাবত দেখছি তোর মুখে একটা কিন্তু কিন্তু ভাব ঝুলে থাকে। ও রিয়া, জানিস তোর সঙ্গে আমার একটা কথা আছে। রিয়া, তোমার যদি তাড়া না থাকে আর আধা ঘন্টা অপেক্ষা করতে পারবে? আমি শোনো, আমি তোমাকে বাসা পৌঁছে দেবো। মাকে আমি বলে এসেছি আরো 1 ঘন্টা থাকতে পারবো। গুড। শোনো, তাহলে তুমি একটু ছাদে যাও। হ্যাঁ, আমি আসছি এক্ষুনি, 5 মিনিট। শিওর। বলে মানে কথাটা তোকে বলবো কি বলবো না অনেক ভেবেছি, আজও দেখা হলো। মানে আমি তোকে একটু কেয়ারফুল থাকতে বলছি। ব্যাপারটা কি? কার সাথে দেখা হলো? কুশল তোমাকে বলেছি নিশ্চয়। কেমন আছো তুমি? ভালো আছো? জানি আমি ভালো না। আমার কোনোদিন বোধহয় ভালো থাকা হবে না বুলা। বুলা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমার সময় হবে না, কথা শোনার সময় বা ধৈর্য কোনোটাই আমার নেই। আমি এখন টেলিফোনটা রাখবো। আশা করি এরপর আর কোনোদিন কখনো আমাকে টেলিফোন করে বিরক্ত করা হবে না। বুলা,
অপমান তুমি করবে সহ্য করার ক্ষমতা আমার আছে। তোমার সাথে দেখা হওয়াটা খুব জরুরি। কোথায় কখন কিভাবে দেখা হবে আমার সঙ্গে দেখা করার ইচ্ছে মোটেও তোমার নেই, আমি জানি, কিন্তু আমার আগ্রহটা খুব প্রবল। তোমার সাথে কোথায় কখন দেখা হবে, কিন্তু যে করেই হোক তোমার সাথে আমার কথা হবে, দেখা হবে। না, হবে না। নিজের সম্পর্কে উচ্চ ধারণা থাকা ভালো, তবে এতটা নয়। অপদার্থ, ইতর, আর কখনো যদি আমাকে টেলিফোন করে বিরক্ত করা হয় তাহলে তাহলে মুকুল। বুঝতে পেরেছি। আমি ওকে এমন শিক্ষা দেব, আবার আবার শালা, এটা ভদ্রলোকের বাড়ি। হ্যালো, শোনো, ভদ্রলোকের ছেলে ভদ্রতা দেন, আবার অভদ্র হতে 7 সেকেন্ড সময় লাগে। ফের যদি টেলিফোন করে বিরক্ত করা হয় তাহলে তাহলে আমি তোমাকে। হ্যালো, আমি ঈশ্বর ভাবিকে চাইছিলাম। ঈশ্বর হয়তো বাসেনি। দেখুন, আমার নাম আনিস আখতার। আপনি কি রকিব ভাই না? সরি, রং নাম। ভুলা, মানে একটা ভুল হয়ে গেছে। কি লজ্জার ব্যাপার। কে? ওই তুই থাক। হ্যালো, কে বুলা? কেমন আছেন? দেখুন তো, কপালে শেষ পর্যন্ত আমার এই ছিল। কে? না মানে বুঝেছি। আর এক্সপ্লেন করতে হবে না। আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় এরপরে কুশল আমাকে দেখলে সাংঘাতিক লজ্জা পাবে। আপনি কিছু মনে করবেন না, মানে আমাকে মাঝে মাঝে বলছেন কেন? মজাই তো হলো। যে বাড়িতে সবার জন্য নির্মূল একটা সুন্দরী মেয়ে আছে, সেখানে দু একজন হৃদরোগী মজুরিতে টেলিফোন করে বিরক্ত না করে, তবে সুন্দরীর সৌন্দর্যকে অবমাননা করা হয়। ভাইয়া ভাবি ওদের এক বন্ধু এসে বেড়াতে গেছে, আম্মাকে দিই। দেখুন, এই মুহূর্তে আমি আমার অফিস থেকে কথা বলছি। আম্মাতে যদি কোনো কথা থাকে তো পরে হবে। এখন আম্মার ছেলে আমার মেয়ের সাথে যদি কথা বলতে চায়, আপনি কি আছেন? কে? ইচ্ছে একটা কথা সত্যি করে তুই বলবি, আমি কি একটা অপদার্থ? আমি কি তোর? তুই আমার জানি তোর, মিথ্যে বলবি না। কি ব্যাপার? ওর ব্যাপার, হ্যাঁ কি না? আমি অপদার্থ, তোর? আমি তোকে বলে দিচ্ছি, আই উইল জাস্ট সে হিম মানে কি? আমি তো ভেবেছিলাম বুলা। হ্যাঁ বুলা, হিম আর হার গ্রামার আমি থোড়াই কেয়ার করি। বুলাকে তুই ফোন করেছিলি? আমাকে সে অপমান করেছে। স্বাভাবিক। আমি তো তোকে আগেই নিষেধ করেছিলাম যে বুলার সাথে দেখা করা ভাবনাটা ঝেড়ে মুতে ফেলে। আমার কথা শুনিসনি। এনিওয়ে, এটা তো ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হয় এই ব্যাপারে তোর সাথে আমাদের আর কোন রকম যোগাযোগ থাকা উচিত না। তোর যা খুশি তুই তা করতে পারিস, আমাদের টানবি না। মুকুল, এখানে এখন তানিয়া আসবে। আমি চাই না ও এই অবস্থায় তোকে এখানে এসে দেখুক।
এই কাগজপত্রগুলো আজ এসেছে মিমি পাখি। ঠিক আছে, তোমার চিঠি লিখেছে রে? না, তোকে? হ্যাঁ, হ্যাঁ, তোর কাছে থাক। তোরা সবাই আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে চান। মুকুল শোন, মুকুল। স্বপ্নগুলো এলো মেলো করে দিয়ে আজ বন্ধু তুমি কোথায়? স্বপ্নগুলো এলো মেলো করে দিয়ে আজ বন্ধু তুমি কোথায়? স্বপ্নগুলো না, কিছু না। আমার জামাটা খুব সুন্দর না? সুন্দর। বাচ্চা, আমি বলে দিলাম তাই বললে, বললাম কেউ কিছু বললো না। মেজ কাকু, দিদা, দাদু সবাই বললো শুধু ক্যামেরা রাখছো, আমার একটা দুটো ছবিও তো তুললে না। আজ না বলতে বলো, তোমাকে একদিন ছুটি দেবো। হ্যাঁ, তুমি এখন যাও। আর আমার মনটা খুব একটু ভালো নেই। বললাম ছিল তাই। হবে হয়তো। রিন্টু আসছি, আমাদের শুধু ছাড়। এলো মেলো করে দিয়ে আজ বন্ধু তুমি কোথায়? স্বপ্নগুলো আমাকে ইচ্ছে করলে বলতে পারিস। কি বড় ভাইয়া ভাবি রিন্টুরা চলে গেছে? বলে তুই আমার কাছে কি লুকাতে চাস? কই কিছু না। ভয় নেই রে। আমি কি করব? আমাদের একজন হয়তো সাহায্য করতে পারে। ইত্তি ভাই, ঠিকানা খুঁজে বের করার দায়িত্ব আমার। যাবি তুই আমার সঙ্গে? ভেতরে চলে আসো। ওয়ালাইকুম। আরে কুশল, তুমি তুমি কোথেকে? অনেক কষ্টে আপনি ঠিকানা জোগাড় করেছি। আমি কিন্তু একটু অবাকই হচ্ছি। মানে তোমাদের সাথে কতদিন থেকে দেখা নেই, সেই যে কবে দেখা, এরপর আর কোন রকম যোগাযোগই নেই। অবশ্য যোগাযোগ করার মতো মুখ ছিল না বলি আমি খুব লজ্জিত, খুব দুঃখিত। আব্বা মা কেমন আছেন? বাড়ির আর সবাই? বুলা? সবাই ভালো। একটু আপনাকে একটু বিরক্ত করবো। ওই বুলা আসছে, আপনার সঙ্গে কিছু কথা বলবে। বুলা কোথায়? বাইরে দাঁড়িয়ে? আচ্ছা, এর কোনো মানে হয়? আগে বলবে তো। বুলা, ভালো আছেন? দেখো তুমি, মানে তোমরা ঠিক এই মুহূর্তে, আমি কিন্তু ভীষণ নার্ভাস ফিল করছি। কি খাবে, চা না ঠান্ডা কিছু? না না, কিছু বসো। খাবো না। খোকা, আপনি ব্যস্ত হবেন না, বেশিক্ষণ বসে আপনাকে বিরক্ত করবো না। নিশ্চয়ই ব্যস্ত ছিলেন। না তেমন কিছু না, একটা আর্টিকেল তৈরি করছিলাম। মানে সারা দেশেই তো এখন প্রায় বন্যা, তাই শহর কিভাবে এফেক্টেড হচ্ছে। কুশল, ঠিক আছে, আমি বাইরে আছি। আমি নতুন প্রসঙ্গে আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই।
হি ইজ হ্যাভিং এ ভেরি হার্ড টাইম। তবু ওর জন্য আমার কোন রকম দয়া মায়া নেই, দুঃখবোধ নেই। আমি বিশ্বাস করি সফলতা বিফলতা সব মানুষের জন্য, এবং সবকিছু কাটিয়ে ওঠার ক্ষমতা মানুষেরই আছে। কাকে কি বলবো বলো? ও যদি সুস্থ হতো, হ্যাঁ সাংঘাতিক সে, শারীরিক না মানসিক। আজকাল প্রায় কি সব আজে বাজে জিনিসপত্র খেয়ে থাকে। খাগে আমার অনেক করেছে, অনেক বলেছে। গতকাল তো বলে দিয়েছি ওর পার্সোনাল ব্যাপার আমরা আর কখনো জড়াবো না। ওর ফ্যামিলি তোকে ফেরেছে সেই বিয়ের সময়। বেচারি মিমি বড় ভালো মেয়ে ছিল জানো, তোমার মতো সেন্সিয়ার, ভেরি মাচ সেন্সিয়ার। সরি বলা, তোমার সাথে আর কখনো যোগাযোগ করবে এটা আমি চাই না। মুকুল আমার বন্ধু, এই লজ্জাই শুধু। আমি কি করবো? যা করেছো ঠিকই করেছো, আমি হলো তাই করতাম। ওকে অনেক বলেছি কিন্তু শোনেনি। আসলে কি জানো, ও একটা কমপ্লেক্সে ভুগছে। স্বজন বন্ধু বান্ধব সবাই ওকে দূরে ঠেলে দিচ্ছে ইন্টেনশনালি। এরকম একটা ধারণা ওর মধ্যে বদ্ধমূল হয়েছে, অথচ বুঝছে না যে নিজে সবকিছুর জন্য দায়ী। ডুবন্ত মানুষ খড়কুটোতে আঁকড়ে ধরে যেমন বেঁচে থাকার চেষ্টা করে, অবিকল সেরকম। কোনো চিন্তা নেই, আমরা and this time we will be on your side. দয়া নয়, দায়িত্ব। So, congratulations and wish you a very happy life. কাজ কথা হবে নাকি? না না, এমনি বললাম। আমরা স্কুটারে চলে যাব কিংবা রিক্সায়। না আপনি যান, কেন খাওয়া কষ্ট করবেন? আমার তেমন কোনো তাড়া নেই। আচ্ছা কুশল, বলার বন্ধুটি কি করেন? উনি জার্নালিস্ট। রিয়েলি? দ্যাটস নাইস। মুকুল, মুকুল শোন, মুকুল দেখো কাকতালির ব্যাপার, হঠাৎ দেখা হয়ে গেল আন্টিদের সাথে। কি বলে, কি হয়েছে? না কিছু না। কিছু না মানে? চল। তুই গাড়ি চল। না ওট বলছি। আনিস ভাই প্লিজ, আপনি যদি একটু কষ্ট করে। নো প্রবলেম, নো প্রবলেম। আপনি মানে তুমি যাচ্ছ কোথায়? আমি ওকে একটু সহায়তা। না মানে আমার এক বন্ধু, ওর নাম শায়স্তা, ওর সাথে একটু মানে আমি আসছি, আমার একটু দেরি হবে। কুশল, ভাবিস না। আচ্ছা কি হয়েছে আপনার বলুন তো? কিছু না। দেখতে তো নাকি কিছু একটা হয়েছে। মানে একটা পাগল। পাগল? কাজটা তুই ভালো করিসনি কুশল, নতুন করে ঝামেলা বাড়বে। কি দরকার ছিল মাথা ঠান্ডা করে? যা করেছি তা নিয়ে আমি মাথা ঘামাতে রাজি নই ভাইয়া। ঠিকই করেছি, ওই মাতাল বদমাসটা এটা প্রাপ্য ছিল। বুঝলাম, কিন্তু এরকম সময় তো আরো বিপদ হতে পারে। তোর কথা অনুযায়ী সে যদি সত্যি নেশাখোর হয়ে থাকে এবং তার অ্যাটিচিউড যদি এরকম হয়ে থাকে, তাহলে তো আমাদের দুশ্চিন্তার ব্যাপার। তুই তো বুঝতে পারিস না। কিসের দুশ্চিন্তা ভাইয়া? যা হবার তাই হবে। আমি ঠিকই করেছি। আমি ওকে মেরেই ফেলতাম, শুধু ইফতি ভাই ছিল বলে। মাথা ঠান্ডা কর, তুই মাথা ঠান্ডা কর। আমার মাথা এখন পর্যন্ত ঠান্ডাই আছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন, কি ব্যাপার? মুকুলকে মানে মুকুলের সাথে বুলার একটা অ্যাফেয়ার ছিল, কিন্তু সেটা পরে অন্য একটা মেয়েকে বিয়ে করে। প্রায় 3 বছর আগের কথা। আমার খুব ভয় লাগছে কুশল। আগামীকাল, তারপর পরশু ওরা আসবে। তারপর কুশল, বিয়েটা বন্ধ করা যায় না? কি বললি? হ্যাঁ কুশল, হ্যাঁ, এখনো সময় আছে। তুই কি পাগল হয়েছিস? তুই ভাইয়াকে বুঝিয়ে বল। ভাইয়া বাবা মাকে। অসম্ভব।
কিংবা আমি ভদ্রলোককে যদি না, তুই কি মনে করিস ওই বদমাইশটার কাছে আমরা হেরে যাবো? কুশল, ও যদি সত্যি সত্যি আমার ক্ষতি করে, যদি ও পারে, সব কিছু সম্ভব। আমাকে তুমি চেনো না মেয়ে, এবার আমি তোমাকে পুরোটা চিনিয়ে দেব। সারাপি ওই কথা আমি বলবো, তুমি শুনবে। এখনো যে মাড়ির দাঁত ওঠেনি, এখনো আমার হাঁটুর সমান বয়স যার হয়নি তোমার ভাই কুশল, আমার সাহস কি আমাকে ওইতলা স্ত্রীকে আমি খুন করব, আর তোমাকে না না, আমার আর হারানোর কি আছে? Except me, everyone in this world has everything to lose. তোমার চিঠিগুলো এখনো নষ্ট করিনি বলা, ওগুলো আমার কাছে আছে। এতদূর এগিয়ে এসে ফিরে যাওয়া যাবে না বলে বাবা মা ভীষণ কষ্ট পাবেন। ছেলে মানুষই করো না, তাদের বয়স হয়েছে, হঠাৎ এই ধরনের ঘটনা কিন্তু ভীষণভাবে মর্মাহত করবে। কিন্তু ভাবি কোনো কিন্তু নয়। তাছাড়া ভদ্রলোকের দিকটাও তো দেখতে হবে। কি এক্সকিউজ তাকে দেব, কি ভাববে আমাদের? যা খুশি ভাবুক সে, তবু ভেবে দেখো এতে তোমাদের সম্মান একটু হলেও বাঁচবে। কি বলতে চাও তুমি? এতে আমাদের সম্মান থাকা বা যাওয়ার কি হলো? হ্যাঁ বুঝলাম, ভদ্রলোক সব জানবে, কি হবে তারপর? কিন্তু ভাবি কিচ্ছু হবে না। তুমি কি চোর? চুরি করেছো যে জেলের ভয় আছে? যা হয়েছে খুব সাধারণ ব্যাপার। এটাকে নিয়ে অপরাধ বোধ তোমার থাকা উচিত না। বাড়িটা এমন থম মেরে আছে কেন? দেখি তুই এখানে এভাবে বসে, কি হয়েছে? না কিছু না বাবা, এমনি কিছু হয়নি। চলুন আপনার ঘরে চলুন, কথা আছে। কুশল, তুমি একটু বাইরে যাবে। বুলা, আরিফিনকে তো চেনো, তোর সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম, আমার বন্ধু। ওইটুকুই সব নয়, আরিফিনের সাথে আমার মানুষের সব ইচ্ছে বা স্বার্থ পূরণ হয় না। এখনো আরিফিন খুব ভালো বন্ধু। তোমার ভাইয়ের কাছে আমি কিছুই গোপন করিনি। আমাদের সম্পর্ক, আমাদের বেঁচে থাকা কি নিখুঁত নয়? আমি কি ছোট হয়ে গেছি? আমাদের সবচাইতে বড় অহংকার, আমরা পরস্পরকে খুব ভালো করে চিনি এবং জানি। আমাদের মধ্যে কোনো আড়াল নেই। ভদ্রলোককে আমি যতটুকু চিনেছি এবং বুঝেছি, তাকে স্ট্রেট সবকিছু জানাতে পারো। সবাই ভাইয়ার মতো না। কোনো কথা শুনতে চাই না। ফোনটা যদি আনিস সাহেবের হয় তাহলে তুমি না ভাবো। তখন আমরা অন্য কিছু ভাববো, ভাবার যুক্তি থাকবে। হ্যালো গড, আনিস সাহেব, নাও বলবে কথা আছে। নাও আমার আদেশ।
everything will be perfect. কি ব্যাপার জানেন, আংটিটা এখন আমার হাতে, সুন্দর, খুব পছন্দ হবে। আপনার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। এই যে দেখছি মেঘ না চাইতে বৃষ্টি, বলুন। এখন নয়, আমি আপনার সঙ্গে দেখা করে। ঠিক আছে, কবে, কোথায়, কখন, কোন রেস্টুরেন্টে? না, অনেক লোকজন। নির্জনতা। সেকেন্ড ক্যাপিটাল, শেরেবাংলা নগরের অ্যাসেম্বলি হলের বিরাট সিঁড়ি, যেতে আসতে দেখি বেশ নির্জন। তো আগামীকাল বিকেল 4টায় ওখানে। ওকে, বলে রাখছি তাহলে। খোদা হাফেজ, ভালো থাকুন, কেমন? হ্যালো, স্পিকিং, বলুন। আমাকে আপনি চিনবেন না, আপনার সঙ্গে আমাকে একটু দেখা হতে পারে? ব্যাপারটা কি সেটা না হয় দেখা হলেই জানবেন। না না না, অফিসে না। শুধু এইটুকু জেনে রাখুন, আপনি একটা ভয়ঙ্কর বিপদে জড়িয়ে পড়তে যাচ্ছেন। আমি আপনাকে সেভ করতে পারি। আগামীকাল দেখুন, আগামীকাল দুপুরের আগে আমি ফ্রি হতে পারবো না। ঠিক আছে, দুপুরের পর 3টে থেকে 3:30-এর মধ্যে। না না না, বেশিক্ষণ সময় নেব না, মাত্র আধা ঘন্টা। কোথায় আপনি বলুন। না না, ওখানে নয়, ওই জায়গাটা ছাড়া। না 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 না, জায়গাটা খুব সুন্দর, ওখানেই আপনার সঙ্গে দেখা হবে। হ্যালো হ্যালো, দেখুন, আমার হাতে সময় খুব কম। বলেছি তো আমি বেশি সময় নেব না। আমাকে আপনি কি জন্য ডেকেছেন বললে খুশি হব। ভোলাকে চেনেন? ভোলা? কি বিশ্বাস হচ্ছে না? ভাবছেন ঠাট্টা করতে আপনাকে এখানে ডেকে এনেছি? তাই নেন, ছেলেটিকে লেখা বুলার চিঠিগুলো। এগুলো আপনার কাছে থাক, অবসর সময় নিয়ে এসে দেখতে পাবেন।
আমাকে কেন ডেকেছেন বলুন? আমার মনে হয় আপনি যে জন্য আমাকে ডেকেছেন আমি তো জেনে গেছি। এর আগে আমি এমনি 4-5 জনকে বহু চিঠি লিখেছিলাম। চার 5 জনকে নয়, একজনকে খুব ভালোবেসে অনেক চিঠি লিখেছিলাম। কই বিশ্বাস হলো না আমার কথা? তাকান আমার দিকে। কি কাটাকুটি? এলো মেলো করে দিয়ে আজ বন্ধু তুমি কোথায়? স্বপ্নগুলো স্বপ্নগুলো এলো মেলো করে দিয়ে আজ বন্ধু তুমি কোথায়? স্বপ্নগুলো এলো মেলো করে দিয়ে আজ বন্ধু তুমি কোথায়? স্বপ্নগুলো